জল খাবারে কি বানালে? আজকে কিছুই বানাইনি, আজ এই যে আলু আর পেঁয়াজ চচ্চড়ি বানিয়েছি। এই যে আচ্ছা আর এখানে মুড়ি, আলুর তরকারি আর মুড়ি খেয়ে নাও আজকে। আচ্ছা, আলু থেকে মুড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। দেখো মুড়ি থাক থাক, গরম আছে। গরম আছে তো। আজ একটু কাটাকুচি করলাম, দেওয়ার টাইম নেই, আচ্ছা সেই জন্য আলুর তরকারি আর মুড়ি সকালে। ঠিক আছে, খারাপ নয়। গরম গরম ভাব হচ্ছে এখন। এই যে আলুর তরকারি আর মুড়ি সুদীপ্ত খুব পছন্দ করে। আলু পেঁয়াজ চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে সুদীপ্ত। আমার অতটা আমার ভালো খেয়ে নাও। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে বাজার থেকে এনেছে মাছের ডিম, রুই মাছের ডিম। তো আজকে আর মাছ আনেনি, আমি বারণ করলাম, মাছ আর ভালো লাগছে না, আমি বললাম একটু ডিমই নিয়ে আসো। তো এই যে মাছের ডিমগুলো আমি এখন কলতলায় নিয়ে এসেছি। এখন এই যেগুলো ভালো করে আমি ধুয়ে নেবো। কতটা মাছের ডিম এনেছো? অনেকটাই তো। 250 গ্রাম হবে। তো এখন আমি ডিমগুলো ধুয়ে নেবো। আজকে ভাবছি মাছের ডিমের টক বানাবো পাকা তেঁতুল দিয়ে। এখন তো বর্ষাকালে এখন মাছের ডিম, মাছ প্রচুর পরিমাণে। এরপরে আর মাছের ডিম পাওয়া যায় না বাজারে। আর এই রুই মাছের ডিমটা খুব ভালো লাগে আমার খেতে, কিন্তু অন্য মাছের ডিমের থেকে রুই মাছের ডিমটা খুব ভালো লাগে। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আমার আবার জামা কাপড়গুলো সব উপরে মেলা আছে, ওগুলো আবার তুলে আনতে হবে। মাছের ডিমগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে আমাকে আবার এখন যেতে হবে উপরে ছাদে, আমার জামা কাপড় সব মেলা আছে, তুলতে হবে, বৃষ্টি পড়তে লেগে গেছে। এই বর্ষাকালে হচ্ছে এই সমস্যা, তোলা আর মেলা। একটু রোদ হচ্ছে, মেলে দিয়ে আসছি, আবার বৃষ্টি হচ্ছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এই যে ডিমগুলো এখন ভেজে নেব। এই মাছের ডিমগুলো এত ফুটছে, এখন আমি এই যে কমিয়ে দেবো, একদম গ্যাসটা কমিয়ে দিয়ে বসিয়ে রেখে দেবো, নাহলে ফুটে একদম পুরো গ্যাসে চারিদিকে একদম মানে যাচ্ছতাই হয়ে যায়। এই পিঠটা হয়ে গেছে, এখন আমি এই যে এই পিঠটা উল্টে দেবো। একদম কমিয়ে রেখেছিলাম, কমিয়ে রাখলে কিন্তু ভালো করে ভাজা হয়, আর মানে দমটা তুলে রাখলে পুড়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থাকে। এখানে মাছের ডিমগুলো আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি খুন্তি দিয়ে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের ডিমের টক। এই যে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। দিয়ে দেবো অল্প একটু হলুদ,
আর এখানে আমি এই যে পাকা তেঁতুল চটকে নিয়েছি, এটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো নুন। এখানে ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই যে মাছের ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা। এখন আমি দিয়ে দেবো অল্প করে একটু চিনি, এই যে 1 চামচ চিনি দিয়ে দেবো। এখানে আমার মাছের ডিমের টক হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা খেয়ে দিয়ে যে বিকালে একটু ছাদে চলে এসেছি, আর আমাদের এখানে বাঁদরগুলো এত উৎপাত করছে, প্রত্যেক দিন বাঁদরগুলো এসে এই যে আমাদের এই সজনে গাছটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে, মানে পাতাগুলো হচ্ছে আবার বাবরে একটু হাওয়া নেই, ছাদের মধ্যেও একটু হাওয়া নেই, এত গরম। এখন বাজে 5:30, একটু ছাদে আসলাম, যে ছাদেও প্রচুর গরম। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের ওদিকে কীরকম গরম কমেন্টে জানাবেন।